মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহু আকবার। ওদের হুজুরের আগমন, ওদের হুজুরের আগমন, মাদানী হুজুরের আগমন, মাদানী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে মাদানী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা সকলেই বসুন। আমাদের পিছনে জায়গা দেওয়া আছে, ওখানে আপনারা সকলেই বসুন। এরকম বিশৃঙ্খলা করলে হুজুরে কথা বলবেন না। আপনারা সকলেই ধৈর্য ধারণ করে পিছনে আমাদের জায়গার ব্যবস্থা আছে, ওখানে বসুন। যতক্ষণে না বসবেন ততক্ষণে আলোচনা শুরু হবে না। আপনারা সকলেই পিছনে যান, সকলেই পিছনে যান। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সকলেই এই প্যান্ডেলের পিছনে যান, ওখানে বসুন। যতক্ষণ পর্যন্ত না বসবেন ততক্ষণ পর্যন্ত আলোচনা শুরু হবে না। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই ধৈর্য ধারণ এবং আমাদের প্যান্ডেলের ভিতরে আপনারা বসে পড়ুন। সবাই কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। এরা কোরআনের বাগান, এরা কোরআনের মাহফিল, তাই কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে বসে পড়ুন। এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি সকলে ময়দানে বসে পড়ি। প্রশাসনের বাইরে যারা রয়েছেন তারা সকলকে বসিয়ে দেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। এখানে প্রশাসনের বাইরে রয়েছেন, তাদেরকে ধন্যবাদ আসার জন্য। এবং এদিক সেদিক যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যাই। মাহফিলের আদব রক্ষার্থে আমরা সকলে বসে যাই, কেউ দাঁড়িয়ে থাকবো না। এই সাইডে যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যাই, সকলে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء
على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাথাটা ধরেন আল্লাহ তুমি রহম করো মৌলা আল্লাহ আল্লাহ তুমি রহম করো একটু বসাই দেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ধৈর্য ধারণ করুন আমাদের মেহমান একটু অসুস্থ হয়েছেন আপনারা সকলেই দোয়া করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম আছে কারণ হলো একটা মানুষ আমি অবস্থা বুঝতেছেন আমি এখানে বমি পর্যন্ত করছি এবং আমার এখনো পর্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে না নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে কারণে আসলে আমার কাছ থেকে যদি ওই রকম প্রত্যাশাটা করেন এটা ভুল হবে ফজলে রাব্বি উনি আমার মামলার উকিল ছিলেন আসলে হয়েছে কি আমরা তো সেই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখন ফেব্রুয়ারিও প্রায় শেষ 5 মাস যাবৎ সারা দেশে জার্নি করতে করতে আমি ওনাকে বলছি উনিও জানে আমি অসুস্থও ছিলাম মাসে অনেক জায়গায় প্রোগ্রামে যেতে পারিনি গত 2 দিন আগেও প্রোগ্রামে যাইনি তবু উনি যেহেতু উকিল আমার মামলা লড়ছেন অনেক দূর থেকে আমি ওনারা বলছি যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে আমি একটু রেস্ট নিই আসলে হয়েছে কি আমিও বুঝতেছিলাম যে শরীরটা একটু খারাপ তারপরে সাহস করে আসছি তো এখন বিষয়টা হচ্ছে দেখুন আমাদের ভালোবাসাটা আল্লাহর জন্য দ্বীনের জন্য আমরা যে এই যে কষ্ট করি এটাও দ্বীনের জন্য আল্লাহর জন্য কোরবানিও আল্লাহর জন্য আমার আসলে হঠাৎ করে আপনার বুকে এবং পেটের মধ্যে এক ধরনের মোচড় দিয়ে উঠছে প্রথমত হইলো হাঁচি আসতেছিল হয়তো পোকা গেছে কিনা বুঝতেছি না হয়তো যায় না আমার মনে হতেছে যায় না কিন্তু হঠাৎ করে ভিতর থেকে এক ধরনের মোচড় দিয়ে উঠছে আর কমন সমস্যা হলো কয়েকদিন যাবৎ সমস্যা মোহাম্মদ মোহাম্মদ আমাদের কাছ থেকে টাকা নিতে নিতে আমাদেরকে ফতুর করে ফেলতেছে জাকাত নিতে নিতে তো কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেল বলতেছে হ্যাঁ আগেই তো বলছিলাম তোমাদেরকে তো মোহাম্মদ বিন মাসলামা বলেন দেখো আমরা তো মোহাম্মদকে জাকাত দিতে দিতে এখন টাকা পয়সা কি বলে জিনিসপত্র সব শেষ আমাদেরকে কিছু কর্জা দাও কিছু হাওলার জিনিসপত্র দাও পরিবার নিয়ে বেঁচে থাকি তো কাব বিন আশরাফ বলল দিতে পারি কিন্তু আমার কাছে কিছু জিনিস বন্ধক রাখতে হবে কাব বিন আশরাফের এই কথায় মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন কি বন্ধক রাখবো বলো কাব বিন আশরাফ বলে তোমার বউকে বন্ধক দিয়ে দাও নাউজুবিল্লাহ কাব বিন আশরাফ আপনার অনেক উঁচা লম্বা লোক ছিল মোটা তাজা খুব শরীর গায়ে গতরে অনেক বড় সড়ো মানুষ ছিল তো মোহাম্মদ বিন মাসলামা বললেন তোমার যে শরীর তোমার কাছে বউ বন্ধক দেওয়া যাবে না জিনিসপত্র দিতে পারি এই তলোয়ার দিতে পারি ডাল এগুলা দিতে পারি তোমার কাছে তো মোহাম্মদ বিন মাসলামার ওই ডাল তলোয়ার রাখলেন এবার মোহাম্মদ বিন মাসলামা বললেন কাব আমি যে তুমি যে জিনিসগুলো দিবা খাবার চাল বা তৎকালীন সময়ে গম আটা এগুলো দিবা এগুলো নেওয়ার জন্য আমি লোক নিয়ে আসবো আরও 2 জন আসলে উনি তো আর এটা বলতে পারেন না যে তোমারে তো আর একলা মারতে পারবো না আরও 2 জন নিয়ে আসবো তোরে বুদ্ধি দিয়ে গেছে যে 2 জন নিয়ে আসবো বলছে ঠিক আছে নিয়ে আসো
কাব বিন আশরাফকে হত্যা করার জন্য মুহাম্মদ বিন মাসলামা আরও দুইজনকে নিয়ে আসলেন। আয়েশা কাব বিন আশরাফকে প্রথমে যে পাম দিছেন যে আমরা জাকাত দিতে দিতে শেষ, খুশি হয়ে গেছে গা, এখন আবার আরেকটা পাম দিলেন। কাব বিন আশরাফকে বললেন, কাব তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করছো? হায়রে গ্রান, এত সুন্দর সুগন্ধি কখনো শুনি নাই, কখনো নাকি নেই নাই গ্রান। কাব খুব খুশি হয়ে গেল গা, খুশি হয়ে একবারে খুব গদগদ হয়ে গেল গা। তখন কাব বিন আশরাফকে বলল, তোমার কল্লাটা একটু আগায় দিবা, যে তোমার মাথা থেকে একটু সুঘ্রাণ নিব। কাব খুশিতে কল্লাটা আগায় দিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কল্লার মধ্যে এভাবে পেঁচাইয়া দইরা ওই সাথের দুইজনরে বললেন, দে খুব আল্লাহর নাম নিয়ে। এমন এক খুব মারছে যে কাব বিন আশরাফের কল্লা জায়গায় নাই। সুবহানাল্লাহ। কি বুঝলাম আমরা? সুবহানাল্লাহ, যে আল্লাহর রাসূলরে কিছু বললে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন? আমাকে বলেন, আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি ছিল নাকি এখন বর্তমানে উম্মতের সংখ্যা বেশি? বর্তমানে খুদ বাংলাদেশে যেই পরিমাণে মুসলমান আছে, তৎকালীন আরবে কি এতগুলো মুসলমান ছিল? তাইলে এত মুসলমান থাকতেও রাসূলরে নিয়ে কিভাবে বাংলাদেশে কটূক্তি করে? আচ্ছা, এটা তো বললাম মুহাম্মদ বিন মাসলামার কথা। এবার আরো ছোট্ট দুই সাহাবীর কথা বলি। 10-11 বছর বা মতান্তরে 12 বছর বয়স, 11-12। একজনের নাম মাআজ, একজনের নাম মুআজ, দুইজন সাহাবী আল্লাহর নবীর। সুবহানাল্লাহ। তারা দুইজন মার কাছে শুনছে যে আল্লাহর নবীরে নিয়ে আবু জাহেল কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কষ্ট দেয়, আঘাত করে। আবু জাহেল সহ্য করে নেই, বাইরে হয়ে গেছে ঘর থেকে তলোয়ার লয়ে। তলোয়ার আর হেরা মোটামুটি সমান লম্বা। সুবহানাল্লাহ। এত লম্বা তরবারি নিয়ে বের হয়ে গেছে বের হইয়া জিহাদের ময়দানে চলে গেছে। আল্লাহ রসুল তাদেরকে দেখলেন, দেখার পরে তাদেরকে জিহাদে যেতে নিষেধ করলেন। ছোট মানুষ, যাওয়া লাগবে না তোমাদের। কিন্তু তারা মানে না, কান্না শুরু করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জনকে অনুমতি দিলেন, দুই ভাইয়ের মধ্যে যেটা বড় ওইটার অনুমতি দিলেন ওনাকে, যে ঠিক আছে তুমি যেতে পারবা, ও যেতে পারবে না। তো ছোটটা বলা শুরু করছে, যদিও এই এতটুকু রেওয়ায়াত একটু দুর্বল, বাকি হাদিসটা সহিহ। বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বড় হইতে পারে কিন্তু কুস্তিতে আমার সাথে পারে না। সুবহানাল্লাহ বলবেন। বলে যে আমার ভাই বড় হইতে পারে কিন্তু কুস্তিতে আমার সাথে পারে না। দুইজনে মিলে কুস্তি লাগবে। ছোটটা কানাকানি বড়টারে বলতেছে, ভাই তুমি তো আমার সাথে জিততে যাইবা গা, আমি তো আর তোমার সাথে পারবো না, কিন্তু তুমি যদি হাইরা যাও তাইলে আমিও যাইতে পারবো, কারণ তুমি হাইরা যাওয়ার কারণে আমি যাইতে পারবো, আর তোমার তো রাসূল এমনি সিলেক্ট করছে, বাতিল করবো না। আর যদি তুমি জিতে যাও, তুমিই যাইতে পারবা, আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ। দুই ভাই মিল্লা বুদ্ধি কইরা আব্দুর রহমান বিন আউফ, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান বিন আউফ, উনি বলেন যে যুদ্ধের ময়দানে দেখলাম আমার দুই পাশে দুইটা ছোট ছোট বাচ্চা। আমি মনে মনে বললাম, হায়রে যদি আমার পাশে দুইটা বাচ্চা না হয়, একটু বয়স্ক মানুষ হইতো, তাইলে তো শত্রুরা আমার আক্রমণ করতে আসলে পাশ থেকে ফিরাইতে পারতো। তো এরা, আব্দুর রহমান বিন আউফ বলেন, এরা যখন থেকে আমার পাশে আয়সা দাঁড়াইছে তখন থেকে খালি জিজ্ঞেস করে, চাচা আবু জাহেল কোনটা? একটাই কথা, আর কোনো কথা নেই। কি কয়? চাচা আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুর রহমান বিন আউফ বলেন যে বেটা তোমরা আবু জাহেলরে দিয়ে কি করবা? চাচা আমরা শুনছি আবু জাহেল আল্লাহ রসুলরে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের অন্তরেও আল্লাহ রসুলের কষ্ট লাগতো, কিন্তু এখন আমাদের কলিজায় লাগে না। এজন্য কবির ভাষায় বলতে মনে চায়, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। প্রিয় ভাইরা আমার, এইবার দুইজনে জিজ্ঞেস করতেছে, চাচা আবু জাহেল কোনটা? আব্দুর রহমান বিন আউফ বলেন, হাদিসের ভাষা নকল করতেছে, আব্দুর রহমান বিন আউফ বলেন, হঠাৎ করে আমি দেখলাম যে বড় ঘোড়ায় চড়ে আবু জাহেল ময়দানের দিকে আসতেছে।
আমি ভাবলাম যে তাদেরকে বলবো ওইটাই আবু জাহেল। আমি জাস্ট আবু জাহেলকে দেখানোর জন্য আঙ্গুল তুলছি, তুইলে এখনও কথা শেষ করতে পারি নাই। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখলাম আমার দুই পাশে দুই বালক নাই, বিদ্যুতের গতিতে চলে গেল। বিদ্যুতের গতিতে দুইটাই নাই। আবু জাহেলকে গিয়া দুইজনে মিলে আবু জাহেলের ঘোড়ার পাশে গেছে। এখন আবু জাহেলের ঘোড়া এত উঁচা আর আবু জাহেল এত উঁচুতে, দুইজনে তারে নাগালি পাচ্ছে না। এক ভাই বুদ্ধি করলো, সুবহানাল্লাহ, এক ভাই বুদ্ধি করলো, আবু জাহেলের ঘোড়ার এক পায়ের মধ্যে কোপ মারলো, ঘোড়া ছিটকে পড়ে গেল গা। দুই ভাই মিললে আবু জাহেলের এক আধারে কোপানো শুরু করলো। আবু জাহেল জায়গায় শেষ। এটা দেখা আবু জাহেলের ছেলে ইকরামা, পরে যিনি মুসলমান হয়েছিলেন, সুবহানাল্লাহ, আবু জাহেলের ছেলে সাহাবী, এটা কি জানতেন আপনারা? আবু জাহেলের ছেলে পরে কি হয়েছিল? ইকরামা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমি তখনও মুসলমান হই নাই, কিন্তু আমি যখন দেখলাম আব্বারে মেরে ফেলতেছে, তখন আমি দৌড়াইয়া গেলাম, গিয়া ওই তাদের দুই ভাইয়ের এক ভাইরে কোপ মারলাম হাতের মধ্যে, সুবহানাল্লাহ। কোপ মারার পরে হাতটা চামড়ার মধ্যে ঝুলে আছে, বাকি সবটা কাইটে গেছে গা। হাদিসের মধ্যে আসছে, ওই সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু এক হাত দিয়ে যুদ্ধ করতে লাগলেন, আর এক হাত ঝুলানো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এক হাত দিয়ে যুদ্ধ করতেছেন, আর এক হাত নাই। এই হাতকে এইভাবে রাইখা এক পর্যায়ে যখন বেশি কষ্ট হইতেছে, পায়ের নিচে হাত দিয়া টান দিয়া ছিঁড়ে ফেললেন। দেখছেন রসুলের প্রতি ভালোবাসা। এরপরে আরেক হাতে এই হাতটারে নিয়া ওই কাফেরদের দিকে ছুঁড়া মারলেন, আর বলতেছেন যে, এই কাফেরের দল, আমার হাত নিয়েছিস নে, পারলে আমার জীবনটাও নিয়ে নে, কিন্তু আমার রসুলের গায়ে একটা টোকা দিলে তোদের কল্লা থাকবে না। সুবহানাল্লাহ। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমারে মারছে। আল্লাহ রসুল বলে, বলো কি? উমরের কথা বললে তো বুঝতাম, আবু বকর তো কাউরে মারার লোক না। আর উম্মতি বি উম্মতি আবু বকর, তিনি তো রহমওয়ালা মানুষ, সবাই জানে তিনি কতটা নরম মেজাজের, কতটা দরদওয়ালা, তো সে তোমারে মারলো কেন? হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর, আপনি ওনাকে মারছেন, তাকে মারছেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য। কই কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি সে গালি দিত, আমার বাপের তুল্লাও গালি দিত, আমি সহ্য করতাম, কিন্তু সে আমার আল্লাহকে ফকির বলছে, আমি সহ্য করতে পারি না। সে আমার আল্লাহরে কি বলছে? ফকির বলছে, আমি সহ্য করতে পারিনি। সুবহানাল্লাহ। দেখছেন কি বলছে? বলে যে আমারে গালি দিত, আমারে কিছু বলতো, আমার বাপেরে কিছু বলতো, আমি সহ্য করতাম, কিন্তু আমার আল্লাহরে ফকির বলছে, আমি সহ্য করতে পারি। কিন্তু বাংলাদেশে রাখাল রাহা নামের এক বদমাইশ, যে কিনা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে অশ্লীল ভাষায় কথা বলতেছে, এখনো পর্যন্ত তারে গ্রেফতার করা হয়নি, এখনো গ্রেফতার হয়নি। এবং সে পাঠ্যপুস্তকের, সে কোনো সাধারণ ব্যক্তি না, সে পাঠ্যপুস্তকের সংশোধনী কমিটির একজন উল্লেখযোগ্য সদস্য এবং প্রধান। আমারে বলেন, এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে, অনেকে আগে বলতো হাসিনার সময়ে তো ইসলামের বিদ্বেষ বেশি ছিল, তো এখন তো হাসিনা নাই, কিন্তু এখন তাইলে আল্লাহর নবীরে নিয়ে এইভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহসেরা কোথা থেকে পায়? 7 মাস হয়ে গেল, এখনও রাস্তার মধ্যে বের হইলে প্রতিদিন, প্রায় প্রতিদিন শুনতেছি বিভিন্ন বক্তাদের গাড়িতে হামলা, বক্তাদের গাড়িতে ভাঙচুর, লুটপাট, বিভিন্ন জায়গায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা পয়সা, স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া, মা বোনদেরকে ধর্ষণ করা। হযরত ওমর বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, যে সুদূর ফুরাত নদীর তীরে কেউ যদি না খাইয়া মারা যায়, তা আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। তাইলে বাংলাদেশের কোনো জায়গায় যদি কোনো বোন ধর্ষিতা হয়, তাইলে এই প্রশাসন কি জবাব দিবে? এই প্রশাসন বা উপদেষ্টা কমিটি কি জবাব দিবে? অবশ্যই সরকারকে শক্ত হাতে এই সমস্ত কাজগুলো থেকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। আর না হয় আমরা অবশ্যই যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমরা বলবো তারা দায়িত্ব থেকে সরে যায়।
আসলে কি জানেন, যেহেতু জোরে কথা বলতে পারতেছি না, তবুও কয়েকটা কথা বলে যাই। শুনেন, আসলে যতই সরকার পরিবর্তন হোক, লিখে রাখেন কথাটা, এক গর্তে মুমিন দুইবার পা দেয় না, আপনারাও দিয়েন না। কথাটা লিখে রাখেন, হুজুর কি বললো, আজকের তারিখটাও লিখে রাখেন যে ফেব্রুয়ারির 24 তারিখ 2025 সাল, তারিখটা লিখে রাখেন। বলে গেলাম যে নোট করে রাখেন প্রয়োজনে ফোনের মধ্যে, যে বলে গেলাম হাসিনা পাল্টা ইউনূস সরকার আসুক, অমুক সরকার তমুক সরকার আসুক, বিএনপি সরকার অমুক সরকার তমুক সরকার আসুক, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। যদি দুনিয়া যদি দুনিয়া আখেরাত উভয় জাহানে কামিয়াবি হাসিল করতে চান, অবশ্যই কোরআনী শাসনের অধীনে আসতে হবে। আফগানিস্তানের দিকে একটু দেখেন, 3 বছর হয়েছে মাত্র। কয় বছর? মাত্র 21 সালে স্বাধীন হয়েছে। 21, 22, 23, 24, 4 বছর। 4 বছর এখনো পূর্ণ হয়নি, যেহেতু 21 সালের আগস্ট, এই বছর আগস্টে 4 বছর হবে, এখনো 4 বছর হয়নি। অথচ আফগানের মুদ্রা গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রা। সুবহানাল্লাহ কোন। এবং আফগানি জনগণ এখন এমন শান্তিতে আছে যে আফগানে কেউ চুরি করবে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এই দুঃসাহস কেউ করতে সাহস পায় না। আর একটা আপনাদেরকে, আমার কথার কথা না, আপনারা প্রয়োজনে এখন অনলাইনের যুগ, একটু যাচাই বাছাই করবেন। আফগানের বড় বড় মন্ত্রীরা পায়ে হাইটা রিক্সায় সাইকেলে করে অফিস করে। সুবহানাল্লাহ কোন। আর আমাদের দেশের মন্ত্রীর দরকার নাই, এমপিরও দরকার নাই, সাধারণ চেয়ারম্যানের নিজের গাড়ি, বউয়ের গাড়ি, বাচ্চার গাড়ি, অভাব নাই। এরা রাস্তাঘাট কালভার্ট সব সিমেন্ট রড সব তো খাই ওই যে মাদ্রাসা স্কুলের এই বাথরুমের কমোড পর্যন্ত খায়ালায়। মানে কেমনে খায়, কমোড তো আর খাওয়া যায় না, টাকাগুলো খায়া দেয়। ঠিক কি ঠিক না? বাজেট 1 কোটি, কথার কথা 1 কোটি বাজেট হয়েছে, মন্ত্রী খাইছে 50 লাখ, এমপি খাইয়া দিছে 25 লাখ, আর 25 লাখ যেটা আইছে উপজেলায়, আইতে উপজেলা চেয়ারম্যান খাইয়া লাইছে 13 লাখ, আর 12 লাখ রয়েছে। এবার চেয়ারম্যান কয় যে আমিও 6 লাখ না খাইলে কেমন দেয়া যায়। মেম্বারে কয় একটু ছাড়া যদি আমিও না দিই, এটা কি হয়? বাজেট ছিল ইয়া বড়, বাজেট হয়েছে এতটুকু। কারণ কি, সব জায়গায় চোর, সব জায়গায়। কিন্তু যদি সুর এবং সুন্নি আল্লাহর বিধান হাত কেটে দাও, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, বিশেষ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, যা হোক, যদি চুরির শাস্তিতে ধরা খায়, ওর হাত কেটে দেওয়া হবে। বলেন না, বাইতুল মুকাররমের সামনে যদি কোনো বড় নেতারে কোনোদিন হাত কেটে দেওয়া হইতো, আর কোনো নেতার বাপের সাহস ছিল চুরি করবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। তা আল্লাহর বিধানগুলো কত সুন্দর, তাই না? মানুষ তার জীবনের সবচাইতে বেশি ভালোবাসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে। এই যে আপনাদের উকিল সাহেব, ওনার একটা হাতে ক্ষতিগ্রস্ত, সে জানে তার এই হাতের কষ্ট কতটুকু। এটা প্রত্যেকেরই, যার যেটা নাই সে জানে। তার আমার একটু দোয়া করেন, আমার আবার মুছু দিতেছে, আমার জন্য খাস করে দোয়া করেন। আর অল্প কয়েকটা কথা বললাম, যে মূল বেসিক কথাটা কি জানেন? বেসিক কথাটা হলো যে আমরা দ্বীনের জন্য, আমরা একে অপরকে ভালোবাসি। কিসের জন্য বলেন না? কিসের জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ রাজি খুশি করবেন তো? আমার সামনে কথা দেন যে এই যে 3-4 দিন পর থেকে রমাদান, একটা রোজাও ছাড়বো না। আল্লাহরে বলেন, আল্লাহ এবার আপনাকে সাক্ষী রেখে বলছি, রমাদানের রোজাগুলো ভাঙবো না। আল্লাহ আজকে থেকে ফরজ নামাজ কাজা করব না, ফরজ নামাজ ত্যাগ করব না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আয় আল্লাহ, তওবা করিতেছি, আপনি মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য খাস করে দোয়া করেন, আমিও দোয়া করি। অসুস্থ মানুষ, মাজলুম মানুষ, মুসাফির মানুষ, আমি একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, আমি অসুস্থ, আল্লাহ আমি আব্দুল মালিক নামে একজন অসুস্থ, আরও যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো রব্বুল আলামিন। আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ আমার গুনাহ, আমাদের সকলের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রমাদানের রোজাগুলো রাখবার তৌফিক দিও। আল্লাহ নামাজ পড়বার তৌফিক দিও। আল্লাহ আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও। আল্লাহ আজকের এই বাইতুল আমান জামে মসজিদের উদ্দিকের প্রোগ্রামকে কবুল করো। আল্লাহ এই প্রোগ্রাম থেকে যে অল্প কয়েকটা কথা অসুস্থতা নিয়ে বললাম, আমাকে এবং সবাইকে আমল করার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার